একজন সেন্টার ব্যাকের মধ্যে মোটামুটি কী কী গুণাবলী থাকলে আপনি তাকে পারফেক্ট বলবেন? এই যেমন ধরুন ট্যাকেল করা, ইন্টারসেপশন করা, বল রিকভারিজ করা, ক্লিয়ারেন্স করা, গ্রাউন্ড দুয়েল জিতা, এরিয়াল দুয়েল জিতা, গেম রিডিংয়ের ভালো দক্ষতা, পজিশনাল সেন্স, এরপরে হচ্ছে যে আপনার ডিফেন্সের নেতৃত্ব দেওয়া, আর একটু অ্যাগ্রেসিভ হইলে তো একদম 16 আনা ঠিকঠাক। আর্জেন্টিনার 20 বছর বয়সী সেন্টার ব্যাক অ্যারন অ্যানসেলিমিনোর মধ্যে আমি এই সব গুণাবলী দেখতে পাই। বোকা জুনিয়র্সের দুর্দান্ত করার পরে এই সিজনে চেলসি তাকে কিনে নিছে। চেলসির হয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও সে খেলছিল। এরপরে চেলসি বুঝছিল যে চেলসির এখন যে ডিফেন্ডারগুলো আছে তাদেরকে বসিয়ে আসলে অ্যারন অ্যানসেলিমিনোকে গেম টাইম দেওয়ার সুযোগ হবে না, যার কারণে তারা জার্মান ক্লাব ব্রুসিয়া ডটমুন্ডের কাছে অ্যারন অ্যানসেলিমিনোকে লোনে পাঠিয়ে দেয়। আর ব্রুসিয়া ডটমুন্ডের হয়ে এই সিজনের 4টা ম্যাচে মাঠে নামার সুযোগ পাইছে অ্যারন অ্যানসেলিমিনো। একটা ম্যাচে একটু কম সময়ের জন্য সুযোগ পাইছে সে, আর বাকি 3টা ম্যাচে সে ভালোই গেম টাইম পাইছে, ধরুন 40 মিনিট 45 মিনিট এরকম গেম টাইম সে পাইছে। আর গত রাতে বুন্দেসলিগায় একটা পুরো ম্যাচ সে খেলে, অর্থাৎ 90 মিনিট সে মাঠে ছিল। আর এই 3টা ম্যাচেই কিন্তু অ্যারন অ্যানসেলিমিনো নিজের যোগ্যতা প্রুভ করছে ভাই। কি দুর্দান্ত একজন ডিফেন্ডার, যেমনি এরিয়ালে ভালো তেমনি হচ্ছে গ্রাউন্ডে ভালো, দুর্দান্ত সব ট্যাকেল করতেছে, সে রিকভারিজ করতেছে, ক্লিয়ারেন্স করতেছে, মানে অসাধারণ একজন ডিফেন্ডার। এখন তার যেটা সমস্যা সেটা হচ্ছে সে প্রচুর ইনজুরি প্রবণ। ব্রুসিয়া ডটমুন্ডে এসেও কিন্তু সে আসলে ইনজুরির কারণে বেশ কয়েকটা ম্যাচ মিস করছে। এখন আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে কিন্তু আমরা একটা সময় খুবই হতাশাই ছিলাম, সেন্টার ব্যাকে আমাদের ভালো কেউ ছিল না। এক ওতামেন্দি হচ্ছে আমাদেরকে বছরের পর বছর সার্ভিস দিয়ে আসতেছে। এখন ওতামেন্দির বয়স হয়ে গেছে, 2026 বিশ্বকাপের পরে সে আপনার অবসরে চলে যাবে। আর ওতামেন্দি থাকতে থাকতে আমরা ভালো কিছু সেন্টার ব্যাক পাইছি, ধরেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, সেন্সি, বালের্দি, জার্মান ফেসজেলা তো এখন আর ন্যাশনাল টিমে নেই, এরকম কিছু আপনার সেন্টার ব্যাক আমরা পাইছি। এখন এদের সাথে নাম লেখাচ্ছেন অ্যারন অ্যানসেলিমিনো। অ্যারন অ্যানসেলিমিনোকে আমি অনেকটা ক্রিস্টিয়ান রোমেরোর মতো দেখি ভাই। ক্রিস্টিয়ান রোমেরো যেমন একটু অ্যাগ্রেসিভ, এরপরে হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো যেমন দুর্দান্ত সব ট্যাকেল করেন এবং ডিফেন্সে যেমন নেতৃত্ব দেন, আমি অ্যারন অ্যানসেলিমিনোকে ক্রিস্টিয়ান রোমেরোর ফটোকপি হিসাবে দেখতেছি। অ্যারন অ্যানসেলিমিনোর বয়স হচ্ছে মাত্র 20 বছর। আর্জেন্টিনা তার কাছ থেকে লম্বা একটা সময় সার্ভিস পাবে এবং আমি এটাও স্বপ্ন দেখি যে একটা সময় আর্জেন্টিনার সেন্টার ব্যাক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর পাশে আমি অ্যারন অ্যানসেলিমিনোকে দেখব। অ্যারন অ্যানসেলিমিনো এবং ক্রিস্টিয়ান রোমেরো জুটি বাঁধবে, আর্জেন্টিনার ডিফেন্সটা সিনের প্রাচীরের মতো শক্ত হবে এবং প্রতিপক্ষের সব আক্রমণ এই ক্রিস্টিয়ান রোমেরো এবং অ্যারন অ্যানসেলিমিনোর কাছে এসেই থেমে যাবে। অ্যারন অ্যানসেলিমিনো যদি ইনজুরি থেকে বেঁচে থাকতে পারেন, যদি হচ্ছে তার ফিটনেস তিনি ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আর্জেন্টিনার ফুটবল একটা রত্ন পাইতে যাইতেছে। আগামী ধরেন 10 বছর 15 বছর আর্জেন্টিনার সেন্টার ব্যাক অ্যারন অ্যানসেলিমিনো আসলে আর্জেন্টিনাকে লম্বা একটা টাইম সার্ভিস দিতে পারবে এবং আর্জেন্টিনাকে অনেক শিরোপা জিতাইতে সে সাহায্য করতে পারবে। অ্যারন অ্যানসেলিমিনোর জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।